পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায় আজকাল পরশু ছবিটি তৈরি করবার বেশ কিছুদিন আগেই বনবিহারিণী নামে একটি ছবি তৈরি করবেন বলে মনস্থ করেছিলেন। মহানায়ক উত্তম কুমার তখন বম্বেতে, মানে এখন যেটাকে মুম্বাই বলা হয়, সেখানে তিনি শুটিং করতে ব্যস্ত। পরিচালক নবেন্দুও গেলেন বোম্বেতে সলিল চৌধুরীর সুরে বনবিহারিণী ছবির গান রেকর্ড করতে। গল্পটা ছিল একটি বাঘকে নিয়ে, সোশ্যাল স্যাটায়ার অর্থাৎ সামাজিক হাসির ছবি। বোম্বাইতে এক আড্ডায় মুখোমুখি বসলেন উত্তম কুমার এবং নবেন্দু চট্টোপাধ্যায়। নবেন্দু বললেন ছবিটির কথা, গল্পটি শুনেই নড়ে চড়ে বসলেন মহানায়ক। বললেন, বাহ, ইন্টারেস্টিং আইডিয়া তো। ছবিটিতে একটি চরিত্র ছিল যাকে সবাই ডাকে কাকা বলে। কারুর কাকা নিশ্চয়ই ছিলেন। ছোট চরিত্র, কিন্তু এমনই একটি চরিত্র যাকে রূপায়িত করবার জন্য দরকার ছিল রীতিমতো দক্ষ অভিনেতার। উত্তম কুমারকে ভীষণ পারফেক্ট মনে হলেও এরকম একটা ছোট চরিত্রে তাকে অভিনয় করার প্রস্তাব দেওয়াটা ধৃষ্টতা হবে বলে মনে করলেন নবেন্দু। আবার আপনি যদি করেন, এইভাবে শুরু করার লোকটিও ঠিক সামলাতে পারছিলেন না পরিচালক। টানা পড়ে নিয়ে ভুগছিলেন মনে মনে। অত বড় নায়ক অভিনেতাকে বলবেন কি বলবেন না, এই নিয়েই হলো তার সেই টানা পড়েন। আচমকাই হলো মুশকিল আসান। উত্তম কুমার নিজেই বলে বসলেন, আমি কাকার চরিত্রটি করব। কি নবেন্দ্রবাবু, আমাকে চলবে না? নবেন্দু তো তখন হাতে চাঁদ পেয়েছেন, চোখে মুখে গদগদ অভিব্যক্তি। কি বলবেন তিনি আনন্দেই বুঝতেই পারছেন না। যদিও ছবিটা শেষ পর্যন্ত হয়নি, কিন্তু সেদিনের সেই ঘটনা তিনি কখনো ভুলতে পারেননি। পরিচালক হিসাবে নবেন্দু চট্টোপাধ্যায় পরিষ্কার বুঝেছিলেন মহানায়কের ছিল ভালো ছবির প্রতি অগাধ ভালোবাসা, আর ছিল ভালো ছবিতে অভিনয় করবার প্রবল আগ্রহ, অথবা যে কোনো ভালো ছবির সঙ্গে নিজেকে জড়িয়ে রাখার মানসিকতা। তা না হলে তার মতো অত বড় স্টার, জনপ্রিয় ম্যাটিনি আইডল কখনো ছোট ওই কাকার চরিত্রে অভিনয় করবার জন্য নিজেই প্রস্তাব রাখতেন না। নবেন্দু চট্টোপাধ্যায় নানাভাবে চেষ্টা করেছিলেন যাতে বনবিহারিণী ছবিটি হয়, কিন্তু হয়নি। টালিগঞ্জে যখনই নবেন্দুবাবুর সাথে মহানায়কের দেখা হয়ে যেত, তখনই তিনি জিজ্ঞাসা করতেন, কি কাকার কোনো খবর আছে নাকি? পরিচালক লজ্জায় পড়ে যেতেন। পরে পরিচালকের কাছে লজ্জাটা দুঃখ হয়ে দাঁড়ায়। তার আফসোস থেকেই গিয়েছিল পরিচালকের মনে কাকাকে মহানায়কের মাধ্যমে পর্দায় হাজির করতে না পারায়। পরবর্তীকালে বড় হয়ে দাঁড়ায় পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের কাছে সেই দুঃখটা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন, উত্তম কুমার বেঁচে থাকলে আজ তাকে, তার প্রতিভাকে আমরা এক্সপ্লয়েট করতে পারতাম। এমন অসাধারণ প্রতিভা শিল্পী কদাচিৎ আসেন, কিন্তু এত তাড়াতাড়ি চলে যায় না। আমাদের দুঃখটা সেখানেই, বড় তাড়াতাড়ি চলে গিয়েছেন তিনি। কত রকমের, কত ধরনের চরিত্র তার জন্য অপেক্ষা করেছিল। চরিত্রগুলো ওর অভাবে রয়ে গেল শুধু অক্ষরে, পেল না পর্দায় জীবনের ছোঁয়া। কে দেবে জীবন এইসব চরিত্রকে? আমি তো আমার চারপাশে কাউকেই দেখি না। দেখতে পাবো এমন আশাও উকি দিচ্ছে না। চারিদিকে বড় অন্ধকার। আপনারা শুনলেন মহানায়ককে নিয়ে নবেন্দু চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণ, এবং সত্যি ওনার আফসোসের কথাটা খুবই সত্যি। এরকম আমাদের চারপাশে অনেক সময় অনেক ক্যারেক্টার দেখেও আমাদের মনে হতো এই রোলটা যদি স্বয়ং উত্তম কুমার করতেন তাহলে কি অসাধারণ হতো। এরকম বহু পরিচালকও অনেক সময় এটা বলেছিলেন, কিন্তু সবার আফসোস অপূর্ণ রেখেই মহানায়ক অকালে চলে গিয়েছিলেন। সে এ দুঃখ জীবনে যাওয়ার না। যাই হোক, আপনারা শুনলেন এই ঘটনাটা। আপনাদের কেমন লাগলো ছোট্ট করে লিখে জানাবেন, লাইক শেয়ার করবেন ও লাস্টে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।